মুমিন জীবনের সর্বত্র সর্বাবস্থায় মহান আল্লাহর উপর তাওয়াক্কুল বা আস্থা ভরসা রাখা একান্ত অপরিহার্য। কারণ আল্লাহর উপর ভরসা তাওহীদের পর সবচেয়ে বড় অনুষঙ্গ। এটি তাওহীদের প্রাণ ও ভিত। কোনো কাজে প্রয়োজনীয় মাধ্যম গ্রহণ করার পর এর পরিণাম আল্লাহর উপর ছেড়ে দেওয়ার নাম তাওয়াক্কুল। কর্মহীনভাবে অলস বসে থেকে আল্লাহর উপর ভরসা করে থাকার নাম তাওয়াক্কুল নয়। এটি স্পষ্ট ভ্রান্তি ছাড়া আর কিছুই নয়। এ ধরনের তাওয়াক্কুলের দীক্ষা ইসলামী শরিয়াত দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবীদের এমন শিক্ষা দেননি। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। যদি তোমরা আল্লাহর উপর ঈমান এনে থাকো তাহলে তোমরা তার উপর নির্ভর করো। আল্লাহর উপর তোমরা নির্ভর করো যদি তোমরা মুমিন হও। আর আল্লাহর উপর মুমিনদের নির্ভর করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের আল্লাহর উপর ভরসা করা নিয়ে কী ধরনের পন্থা শিখিয়েছেন তা বিবৃত হয়েছে এক হাদিসে। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতে ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সাহাবারা জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, সেই লোকগুলো কারা? তিনি বলেন, যারা ঝাড়ফুঁক গ্রহণ করে না এবং নিজ প্রভুর উপর বিশ্বাস রাখে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা যদি আল্লাহর উপর যথাযথ তাওয়াক্কুল করতে তাহলে তিনি পাখিদের যেভাবে রিজিক দান করেন তোমাদেরও সেভাবে রিজিক দান করতেন। পাখিরা অতি প্রত্যুষে খালি পেটে বের হয়ে যায় এবং সন্ধ্যায় ভরা পেটে বাসায় ফিরে আসে। বান্দার রিজিক অর্জিত হয় মহান স্রষ্টার দানের মাধ্যমে। শুধু বান্দার প্রচেষ্টায় কখনোই রিজিক অর্জন করা সম্ভব নয়। ইমাম আহমদ রহমাতুল্লাহু আনহু বলেন, এই হাদিস থেকে এ কথা প্রমাণ বহন করে যে রিজিক অন্বেষণের জন্য সাধ্যমতো প্রচেষ্টা ও মাধ্যম গ্রহণ করতে হবে। কর্মবিমুখ হয়ে হাত গুটিয়ে বসে থাকার নাম আল্লাহর ওপর ভরসা বা তাওয়াক্কুল নয়। হাসান বাসরি রহমাতুল্লাহু আনহু বলেন, রিজিক অন্বেষণের ক্ষেত্রে কোনো উপায় উপকরণ অবলম্বন করা তাওয়াক্কুল পন্থী নয়। বান্দার তাওয়াক্কুল যত শক্তিশালী হবে এর সুফলও তত বেশি পরিলক্ষিত হবে। এর দ্বারা বান্দা হালাল উপায়ে রিজিক অন্বেষণে অভ্যস্ত হবে। কারণ বান্দা যখন আল্লাহর আদেশে অনুগত্য করে এবং পৃথিবীতে আল্লাহর ব্যবস্থার অধীনে হয়ে উপায় অবলম্বন করে তখন সে কেবল হালাল উপায়ই অবলম্বন করবে। বান্দা যখন আল্লাহর উপর ভরসা করে এর বিনিময়ে আল্লাহর ভালোবাসা পাবে। যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদের ভালোবাসেন। আল্লাহ আমাদের সবাইকে সর্বাবস্থায় আল্লাহর উপর গভীর আস্থা ও ভরসা রেখে হালাল উপায়ে জীবনাচার করার তৌফিক দান করুন। আমিন।